গুড মর্নিং এভরিওয়ান। 4th এপ্রিল বৃহস্পতিবার সকাল 8টা বেজে 10। তো ওয়েলকাম টু আওয়ার ডেলি স্টোরি টেলিং ব্লগ। তো হ্যাঁ, আজ কিন্তু ইনস্টিটিউট যাওয়া থেকে ব্লগটা শুরু করছি না। আর ঘুম থেকে উঠেই দেখি নিচে প্যান্ডেল কমপ্লিট। বাট কিসের প্যান্ডেল, কি এমন হচ্ছে যে নিচে এত বড় প্যান্ডেল হচ্ছে, সেটা তোমাদেরকে একটু পরেই বলছি। আর এদিকে ছাদের পরে দেখি মাহি আর তীর্থ খেলা করা শুরু করে দিয়েছে। এদের ভেতর যে এত ভাব হয়ে গেছে এই দুদিনে, সেটা আমি ভাবতেও পারছি। আর লাস্ট ব্লগ মানে কালকের ব্লগেই তো তোমরা দেখেছো যে আমার চুলটা বড় বড়, বাট চুল এখন কোথায় গেল? হ্যাঁ, বেসিক্যালি কাল রাতেই আমি চুলটা কাটিয়ে এসেছি। আর ওপরের ঘরে প্রচণ্ড বেশি গরম। আর নিচে কি হচ্ছে সেটাই তোমাদেরকে বারবার আমি বলছি যে নিচে কি হচ্ছে। আমিও জানি না নিচে কি হচ্ছে, সেটা একটু পরেই জানতে পারবে। আস্তে আস্তে জানতে পারবে সমস্ত কিছুই। স্পেশাল কিছু একটা হতে চলেছে, সেটা তোমাদেরকে আমি বলতেই পারি। চলো তোমাদেরকে প্যান্ডেলের একটা বেসিক ট্যুর দিয়ে দিই। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটায় মেবি রান্না বান্না হবে, আর এই জায়গাটায় খাওয়া দাওয়ার প্যান্ডেল হবে। তো এখনো কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়নি পুরো, ঠিক আছে। আর এই জায়গাটায় মেন ফেস্টিভ্যালটা হতে চলেছে। এখনো কিন্তু প্যান্ডেলের 60%ও কমপ্লিট হয়নি, এখনো প্রচুর বাকি। এই দিকটায় অনেকটা তাবু টাবু লাগাবে, অনেক কিছু বাকি রয়েছে, সেটা তো তোমরা পরে দেখতেই পারবে। আর এখানে আমরা একটু কাজবাজ করে নিচ্ছি সবাই মিলে। বুঝতেই পারছো এই গরমে কাজ করার পর হালত তো লিটারেলি খারাপ হয়ে গেছিল। আর নিজের বাড়ি বলে কথা, তো নিজের বাড়িতে একটু কাজবাজ না করলে হয়। সো এখন বাজে 3টে, এখন যাচ্ছি আমি বাজার করতে, মানে গ্রোসারির মার্কেটে অথবা সবজি মার্কেট, যেটাই হবে আমি এখন ঠিকঠাক ভালো জানি না। যাই হোক, আর এখন এখানে তীর্থ রেডি হচ্ছে না, এটা কাল পরবে এই ড্রেসটা, তাই এখন ট্রায়াল দিয়ে নিচ্ছে। যাই হোক, আজকে একটু বাজারে এসেছি। বাজার তো না, এটা অ্যাকচুয়ালি হাট। সো হাটে কিন্তু বেশ মজা লাগে হাটে আসলে, বিকজ এত কিছু দেখা যায় না। আর এতদিন এসেছি একটু দেখার জন্য, ছোটোখাটো কিছু কেনার জন্য, বাট আজকে কিনতে এসেছি প্রচুর কিছু। আর আজ আমরা এত বাজার করতে চলেছি যে ব্যাগে ধরবে না, তার জন্য বস্তা নিয়ে এসেছি আমরা। যেমন দেখো, আদা নিচ্ছি। আদা সবসময় আমরা কতটা নিই? 200 গ্রাম, 300 গ্রাম, 400। বাট এখন আমি আদা নিলাম অলমোস্ট 3 থেকে 4 কেজি। আর আমার হাতে রয়েছে লিস্ট। তো লিস্ট দেখে দেখে আমি এই দোকান থেকে ওই দোকান, এই দোকান থেকে ওই দোকান। আর এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি পানের দোকানে। তোমরা বলছো এত পান কি হবে, কি হচ্ছে তোমাদের বাড়িতে? তো কি হচ্ছে সেটা কিন্তু তোমরা একটু পরেই জানতে পারবে। আর এদিকে এই টাইমে বাজারে এসে গরমে তো আমি লিটারালি ভিজে গেছি। আমার টি শার্টটা দেখতে পাচ্ছ পুরো ভেজা। যাই হোক, এখানে আমি একটু টমেটো বেছে বেছে নিলাম। আর একটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো গুড়টা কি হবে বাবা, এত গুড় তাই বলে। যাই হোক, আজ বাজারে এসে একটা জিনিস তো শিখলাম যে কিভাবে বাজার করতে হয়। লাইক মানে বাজার দর কি আছে, কোন সবজির কত দাম, কোনটা বার্গেনিং করা উচিত, হ্যান ত্যান অনেক কিছু। অলমোস্ট হাটের ভেতরে 3 থেকে 4 ঘন্টা কাটানোর পর ফাইনালি আমাদের বাজার করা কমপ্লিট। আর এখন এসেছি পার্কে। বাড়ি এসেই পার্কে চলে এসেছি, বিকজ ওদেরকে তো নিয়ে যাইনি, মানে ভাই আর বোনকে তো বাজার করতে নিয়ে যায়নি, তাই পার্কে ওদেরকে ঘোরাতে নিয়ে আসতে হয়েছিল। আর আমার ভাই বোন পার্কে আসলে ওদের আর কিছু লাগে না। ওদেরকে যে বাড়ি নিয়ে যাব, মানে ওরা বাড়ি যাবেই না, এখানেই থাকতে পারলে ওরা বাঁচে আর কি। আর বাড়িতে আসার পর দেখি উড়ে বাবা চকচক করছে সমস্ত কিছু, লাইট টাইট লাগানো, অলমোস্ট ডান। না, অলমোস্ট বললাম কেন, বিকজ এখনো সমস্ত কিছু কমপ্লিট হয়নি, সেটা তো নেক্সট ব্লগে তোমরা জানতেই পারবে। যাই হোক, যারা গেস করতে পারছো যে বাড়িতে কি হতে চলেছে, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, বাই বাই।